আদর্শ সমাজ বিনির্মাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা মানুষ সমাজবদ্ধ জীব। সমাজ ছাড়া মানুষের কল্পনাই অবান্তর। প্রশ্ন হচ্ছে, সমাজ কি? প্রখ্যাত সমাজবিজ্ঞানী গিস বার্ডের মতে সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জটিল জাল, যে সম্পর্কের মাধ্যমে প্রতিটি মানুষ তার সঙ্গী সাথীদের সাথে সম্পৃক্ত। যখন অনেক ব্যক্তি একই লক্ষ্য ও উদ্দেশ্য সাধনকল্পে সংঘবদ্ধভাবে বসবাস করে এবং পরস্পরের স্বার্থ সংরক্ষণের মানুষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তখন আমরা তাকে সমাজ বলি। যদি এই সমাজ তাকওয়ার নীতির অনুশীলন, আইনের নিরপেক্ষ প্রয়োগ, পারস্পরিক সম্প্রীতি, কল্যাণকামিতা, সহমর্মিতা এবং সুবিচার নিশ্চিত হয়, তাহলে আমরা একে আদর্শ সমাজ নামে অভিহিত করি। আরবের সমাজচিত্র এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার আন্দোলন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভাবের সমসাময়িক কালে বিভিন্ন কুসংস্কার, দুর্নীতি, পাশবিকতা, ব্যভিচার এবং অনৈতিকতার সয়লাবে সমাজ ছিল পর্যাদুস্ত। তখন মক্কার মুশরিক, কাফির এবং হানিফ সম্প্রদায় বসবাস করত। হানিফগণ ছিল ধর্মনিরপেক্ষবাদের অনুসারী। তারা তাওহীদে বিশ্বাস করত, কিন্তু ইকামতে দ্বীনের দায়িত্ব পালনে কোনো ভূমিকা রাখত না। জাহিলিয়াত ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। এই ধরনের নাজুক পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটে। 40 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লাভ করে আদর্শ সমাজ বিনির্মাণের আন্দোলন শুরু করেন। আকিদা বিশ্বাসের পরিশুদ্ধি সাধনে মাক্কি জীবনে সংস্কার আন্দোলন সীমিত ছিল। তায়েফের অস্ত্রাঘাতে জর্জরিত এবং শিবে আবু তালিবের সামাজিক বয়কটের মধ্য দিয়ে তাকে সমাজ বিনির্মাণের মিশনে ব্রতী হতে হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমাজ বিনির্মাণের প্রথম দায়িত্ব পালন করছিলেন, তখন সমাজপতি ছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা প্রমুখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের জন্যও তাদের নেতৃত্ব মানেননি, বরং তিনি হয়ে ওঠেন তৎকালীন সমাজ ব্যবস্থার একজন বিদ্রোহী নাগরিক। সমাজপতিগণ তার বিদ্রোহ দমনের মানুষে বিভিন্ন প্রকার কূটকৌশল অবলম্বন করে। তারা আন্দোলনের মহানায়ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগাধ অর্থ সম্পদ, সুন্দরী রমণী এবং নেতৃত্ব প্রদানের প্রলোভন দেখায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন স্বীয় আদর্শে অটল। তারা শর্ত সাপেক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের অবিসংবাদিত নেতা বানিয়ে নেতৃত্বের পরিবর্তন চেয়েছিল, সমাজ ব্যবস্থার পরিবর্তন নয়। কিন্তু যখন তারা ভয় ও প্রলোভন দেখিয়ে তাকে তার আদর্শ হতে বিন্দুমাত্র বিচ্যুত করতে পারল না, তখন তাকে গুপ্ত হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে মদিনা হিজরত করেন। হিজরতের প্রেক্ষাপট: সুদীর্ঘ 13টি বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সংস্কার আন্দোলন অব্যাহত রাখলেও নানা অত্যাচার, নিপীড়ন এবং ষড়যন্ত্রের ফলে আবহাওয়া, আত্মীয়তার সম্পর্ক, অনুকূল পরিবেশ প্রভৃতি কারণে হিজরতের জন্য মদিনাকে বেছে নেন। আকাবার শপথ হিজরতকে ত্বরান্বিত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত কাফিরদের নির্যাতন থেকে আত্মরক্ষার জন্য ছিল না, বরং এটি ছিল ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য। ইসলামী ধ্যান ধারণা এবং ইসলামী আদর্শ ও ঐতিহ্যের আলোকে মদিনার সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি এবং সন্ধিনীতি প্রভৃতির পূর্ণ সংস্কার সাধনই ছিল একমাত্র লক্ষ্য। মদিনার সমাজ ব্যবস্থা: হিজরতের প্রাককালে মদিনায় 3 শ্রেণীর লোকজন বসবাস করত: মুসলিম সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, মদিনার আদিবাসীদের সাথে সম্পৃক্ত মুশরিকগণ। উপরোক্ত জনগোষ্ঠীর মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন একজন অবিসংবাদিত নেতা হিসাবে। জীবন দর্শন, চিন্তাধারা, আকীদা বিশ্বাস এবং নৈতিকতার মানদণ্ডে বেড়ে ওঠে সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য এবং পারস্পরিক লেনদেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম থেকেই মদিনার জনবসতিদের মাঝে ইসলামী জীবন দর্শন প্রতিফলন ঘটানোর প্রয়াস চালান। এতে তিনি এতটাই সফল হন যে বদরের যুদ্ধের প্রাককালে তার সাহাবীরা বলেছিলেন, ইন্না লিমিকদাদি ক্বালা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা বাদরিন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈলা লিমূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, ওয়ালাকিন ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুম মুকাতিলুন। রাওয়াহুল বুখারী। অর্থাৎ, আমরা মূসা এর জাতির মতো আপনাকে বলবো না যে আপনি এবং আপনার রব উভয় গিয়ে যুদ্ধ করুন, বরং আমরা সামনে, পেছনে, ডাইনে, বামে তথা চতুর্পাশে থেকেই আপনার সাথে লড়াই করব। বুখারী কিতাবুল মাগাজি। মদিনার সমাজে সমস্যাসমূহ সমাধাকরণ:
মুহাজির ও আনসার সম্প্রদায়ের মেলবন্ধন, ঘরবাড়ি, আত্মীয় স্বজন, জায়গা জমি, ব্যবসা প্রতিষ্ঠান ফেলে আসা শরণার্থীদের আগমনের ফলে মদিনার অর্থনৈতিক ব্যবস্থার উপরে বাড়তি চাপ পড়ে এবং অর্থনৈতিক ভারসাম্যহীন হয়ে পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের ফলে মক্কার কাফিরগণ মদিনার সাথে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে ফেললে মক্কা হতে আমদানিযোগ্য পণ্য বন্ধ হয়ে যায়। অপরদিকে মক্কার কাফির সম্প্রদায় মুসলমানদের সহায় সম্পত্তি কুক্ষিগত করে নেয়। মদিনার বাসিন্দা আনসার সম্প্রদায় ব্যবসা বাণিজ্য ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করলেন এবং শরণার্থীদের চাহিদা মেটানোর লক্ষ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর বাসায় আনুষ্ঠানিকভাবে ৪৫ জন আনসার এবং ৪৫ জন মুহাজিরের মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন করেন। ইহুদি সমস্যা ও অর্থনীতি ইসলামীকরণ। হিব্রু ও আশুরি সম্প্রদায় ইহুদি বংশোদ্ভূত ইহুদিরা রোমানদের অত্যাচারে জর্জরিত হয়ে হিজাজে আশ্রয় নেয়। তারা আরবদের সাথে বিয়ে শাদী এবং সামাজিক সম্পর্কে সম্পৃক্ত হয়ে পড়ে। এসব ইহুদিরা আরবীয় ভাবধারা গ্রহণ করলেও নিজেদেরকে ইসরায়েলি এবং ইহুদি ভেবে গর্ব করত। এরা আরবদের উম্মি এবং নিকৃষ্ট বিবেচনা করত। জাদুবিদ্যা, ঝাড়ফুঁক ও ভাগ্য পরীক্ষা ইত্যাদি কুসংস্কার তাদের মধ্যে প্রচলন ছিল। কৌশলে ইহুদিরা কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্যে তাদের নিয়ন্ত্রণে নিয়ে মদিনার অর্থনৈতিক চাবিকাঠি করায়ত্ত করে। একদিকে শস্য আমদানি ও খেজুর রপ্তানি, অন্যদিকে সুদি কারবারের সাথে প্রকাশ্যে জড়িয়ে পড়ে। এরা ছিল সুদি মহাজন। আভ্যন্তরীণ ষড়যন্ত্রে তারা ছিল সিদ্ধহস্ত। বনু কায়নুকা, নজির ও কুরাইজা সহ 3টি প্রসিদ্ধ ইহুদি গোত্র মদিনায় বসবাস করত। এরা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদের প্রধান শত্রু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সকল ষড়যন্ত্র চক্রান্ত চিহ্নিত করেন এবং এর সমাধান কল্পে পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন। আদর্শ সমাজ বিনির্মাণ পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শতদা বিভক্ত কলুষিত সমাজের মূল ভিত্তির উপরে আদর্শ সমাজ বিনির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন তার মূল বক্তব্য ছিল মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। মানুষের উপর মানুষের প্রভুত্ব খতম করে আল্লাহর প্রভুত্ব কায়েম করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোভাবেই উপলব্ধি করেছিলেন যে আদর্শ সমাজ বিনির্মাণের জন্য প্রয়োজন একটি আদর্শ মজবুত সংগঠন এবং আদর্শ বাস্তবায়নের উপযোগী নেতৃত্ব। আদর্শিক সমাজ বিনির্মাণের প্রস্তাব, বাস্তব পদক্ষেপ। 1. মসজিদে নববী নির্মাণ এবং জ্ঞান সম্প্রসারণ। বনু নাজ্জারের 2 জন এতিম বালকের কাছ থেকে জমি ক্রয় করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমির উপরে এই মসজিদ নির্মাণ করে সকল কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। উদ্বাস্তু সাহাবাদের আবাসিক সংকট নিরসন। আবাসিক বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে জ্ঞান বিজ্ঞান, আকীদা, বিশ্বাস, ধর্মতত্ত্ব এমনকি চিকিৎসা শাস্ত্র পর্যন্ত শিক্ষা দেওয়া হতো। শিক্ষা সমাপনকারীদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন এলাকায় মুবাল্লিগ হিসাবে প্রেরণ করতেন। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। মসজিদে নববী ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সচিবালয় ও পার্লামেন্ট ভবন। 2. সহযোগিতা চুক্তি। মদিনার জনসংখ্যা ছিল 4 থেকে 5,000। অর্ধেকই ছিল ইহুদি। ইহুদিদের সাথে সহ অবস্থানের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত বিষয়গুলো প্রাধান্য দিলেন। ক. নিজের এবং আদিবাসীদের অধিকার। খ. মুহাজিরদের থাকা খাওয়ার ব্যবস্থাপনা। গ. মদিনার অমুসলিম এবং ইহুদিদের সাথে সমঝোতা। ঘ. মদিনার রাজনৈতিক এবং সামরিক প্রতিরক্ষা। উম. হিজরতের কারণে মুসলমানদের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে একটি নগর রাষ্ট্র তথা সিটি স্টেট ঘোষণা করে 53টি ধারা সম্বলিত মদিনা সনদ প্রণয়ন করেন এবং উপরোক্ত বিষয়গুলো সমাধা করেন। 3. নাগরিক অধিকার সংরক্ষণ। সালাম প্রচলন, হাত জিহবা দ্বারা অন্যকে কষ্ট না দেওয়া, নিজের যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ, মুসলিম সম্প্রদায়কে একই দেহের সাথে তুলনা করে সমাজের লোকদের অধিকার সংরক্ষণ করেন। বিপদগ্রস্তদের উদ্ধার, অন্যের মালামাল বহন, অভুক্তকে খাদ্যদান, বিধবা এতিম প্রতিপালন ইত্যাদির ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাষায়, ইন্নাকা লা তাসিলুর রহিম ওয়া তাহমিলু কাল্লা ওয়া তাকসিবুল মাআদুম ওয়া তুকরিউদ দাঈফ ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক। বুখারীর মধ্যে আছে। 4 নম্বর, মানুষের মৌলিক অধিকার।
সমাজে বসবাসকারী মুসলিম অমুসলিম সকলের মৌলিক অধিকার সংরক্ষণ রাষ্ট্রের কর্তব্য। অধিকারসমূহ নিম্নরূপ। সমাজে বসবাসকারী জীবন সংরক্ষণ। এক, জীবন সংরক্ষণ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 2, মালিকানার অধিকার সংরক্ষণ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। 3, সম্মান সম্ভ্রম ও ব্যক্তি জীবনের গোপনীয়তা সংরক্ষণ। 4, জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলবার অধিকার। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওল ইল্লা মান জুলিম। ন্যায়ের উদ্যোগ, অন্যায়ের নিবৃত্তি এবং সমালোচনার অধিকার। বিবেক বিশ্বাসের স্বাধীনতা। লা ইকরাহা ফিদ্দিন। 5, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা। মানুষের জানমাল, ইজ্জত, আবরু এবং ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের জন্য ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা একান্ত জরুরি। ধর্ম, বর্ণ, গোত্র, ব্যক্তির স্বার্থে ঊর্ধ্বে উঠে তিনি কোরআনের আলোকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, যদি আমার মেয়ে ফাতিমাও চুরির দায়ে অভিযুক্ত হয় তাহলে আমি তার হাত কেটে দিব। আইনের চোখে সবাই সমান। বিচারে আল্লাহর নির্দেশ, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আয়াতকে সামনে রাখতেন। 6, সামাজিক বেধিসমূহ নির্মূলকরণ এবং নারী অধিকার বাস্তবায়ন। সামাজিক অনাচার ও বেধিসমূহ আদর্শ সমাজ বিনির্মাণের পথে বিরাট প্রতিবন্ধক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি, ব্যভিচার, বলাৎকার প্রভৃতি নিষিদ্ধের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন। সুদভিত্তিক অর্থ ব্যবস্থা রহিত, মদ্যপান নিষিদ্ধ, জাহিলিয়া যুগের রক্তপান বাতিল, দাসদাসীদের ভ্রাতৃতুল্য, পিতৃহীনদের অধিকার সংরক্ষণ এবং সম্পদ আত্মসাৎ না করার প্রতি গুরুত্ব আরোপ করেন। অবহেলিত নারী সমাজের অধিকার প্রতিষ্ঠা, কোরআনের আলোকে স্ত্রীদের সংখ্যা এবং উত্তরাধিকার নির্ধারণ করেন। 7, সন্ত্রাসবাদী এবং দুষ্কৃতিকারী নির্মূল। যে কোনো সমাজে সন্ত্রাসবাদী এবং দুষ্কৃতিকারীরা নিরাপত্তা ও উন্নতির অগ্রগতির পথে অন্তরায়। দুষ্কৃতিকারী নেতা কাব বিন আশরাফকে হত্যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বিন মাসলামাকে নিযুক্ত করেন। অশ্লীল কাব্য রচনা, মুসলিম মহিলাদের প্রেম নিবেদন, সমাজে অনৈক্যের বীজ বপন ইত্যাদি ছিল সে পটু এই সমস্ত কাজে। 8, শ্রমের মর্যাদা নির্ধারণ, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, শ্রমিক আল্লাহর বন্ধু, ঘাম শুকানোর পূর্বে মজুরির পরিশোধ করো। ভিক্ষাবৃত্তি পরিহার, কুড়াল হাতে ধরিয়ে দিয়ে কাজের উৎসাহ দিতেন। নিজের কাপড় নিজে পরিষ্কার করা এবং স্ত্রীদের রান্নার কাজে সহযোগিতা করতেন। 9, দাস প্রথা উচ্ছেদ। বিদায় হজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাস দাসীদের প্রতি সদয় আচরণ করো। তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দাও, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়তে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় কৃতদাস জায়েদকে মুক্তি দিয়ে আপন ফুফাতো বোনের সাথে বিয়ের ব্যবস্থা করেন। 10, আত্মীয়তা ও প্রতিবেশীর হক। আত্মীয় ও প্রতিবেশীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া দারিজিল কুরবা। সদায় ব্যবহার করো নিকট আত্মীয়, এতিম, মিসকিন ও প্রতিবেশীদের সাথে। প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, মা ইউসিনি মিন জার বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু। প্রতিবেশীর ব্যাপারে প্রতিবেশীর গুরুত্ব এত বেশি যে মনে হয় আমার উত্তরাধিকার বানিয়ে দেবে। বুখারী, মুসলিম। অমুসলিমদের প্রতি আচরণ। যেসব অমুসলিম মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, ঘর বাড়ি জায়গা জমি থেকে বঞ্চিত করেনি, তারা মুসলমানদের নিকট ইসলামী রাষ্ট্রের বিশেষ মর্যাদা ও অধিকার লাভ করবে, নিশ্চিন্ততা এবং নিরাপত্তার সাথে বসবাস করবে। উপসংহার: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর অবধি কায়েমি স্বার্থবাদীদের সাথে সংগ্রাম করে মদিনার বিজয় যুগ পদার্পণ এবং একটি ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার মাধ্যমে তার এই আদর্শ সমাজ বিনির্মাণের আন্দোলনকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমাজ বিনির্মাণের মূল বৈশিষ্ট্য ছিল 3টি। 1, সমাজ সেবাই তার লক্ষ্য ছিল না, বরং সমাজের নিয়ন্ত্রণও ছিল তার লক্ষ্য। নিছক ব্যক্তি দলীয় স্বার্থে নয়, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একটি আদর্শের ভিত্তিতে তিনি নিঃস্বার্থভাবে এই সমাজ বিনির্মাণ করেন। 3, সমাজের সমস্যাসমূহ সমাধানকল্পে তিনি স্থায়ী মূলনীতি পেশ করেন, যার মূল বক্তব্য ছিল মানুষের উপর মানুষের প্রভুত্ব খতম করে আল্লাহর প্রভুত্ব কায়েম করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত সমাজ ছিল একটি উন্নত আদর্শ সমাজ, যা বিশ্বের সকল যুগের, সকল অঞ্চলের, সকল মানুষের জন্য আদর্শ সমাজের উচ্চতর মডেল হিসাবে বিবেচিত হয়ে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।